মাতা লক্ষ্মী বলেন যে কোনো নারী যদি এই 3 কাজ করে তাহলে এমন ঘরে তিনি কখনো বাস করেন না, এমন ঘরে দরিদ্রতার বাস হয়। বন্ধুদের, প্রাচীন ভারতীয় পরম্পরায় ধন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর অতীব মহিমা বর্ণনা করা হয়েছে। বিশ্বাস আছে, যাদের উপর মা লক্ষ্মীর করুণা থাকে তাদের ঘরে কখনো ধন, সম্পদ ও সুখ শান্তির অভাব হয় না। সাধারণত বলা হয়, মা লক্ষ্মী শুধুমাত্র সেই ঘরে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা, পবিত্রতা, সংযম এবং পরোপকারের পরিবেশ থাকে। বিশেষভাবে বলা হয়েছে, যদি একজন গৃহিণী বা পরিবারের দেখাশোনা করা নারী কিছু বিশেষ কাজ নিয়মিতভাবে পালন করে তাহলে তিনি তার ঘরে ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানান এবং মা লক্ষ্মীর করুণা পান। অন্যদিকে কিছু আচরণও আছে যা ঘরে দরিদ্রতার কারণ হয়ে দাঁড়ায়, কারণ সেগুলো নেতিবাচক শক্তি ও দুর্ভাগ্যকে আকর্ষণ করতে পারে। এই দুই দিককে বুঝতে হলে আমাদের ভারতীয় সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মশাস্ত্রে উল্লেখিত বিষয়গুলো গভীরভাবে দেখা দরকার। এই আলোচনার মাধ্যমে আমরা বিস্তারিত জানব সেই 7 কাজগুলো কি যা মা লক্ষ্মীর করুণা চিরকাল বজায় রাখে এবং সেই 3 কাজ কি যা দরিদ্রতার জন্ম দেয়। সাথে সাথে আমরা বুঝব এই প্রাচীন বিশ্বাসগুলোর মানসিক, আধ্যাত্মিক ও ব্যবহারিক দিকগুলো কি। ভারতে সর্বদা সকালবেলা দ্রুত উঠে স্নান করার মহিমা বলা হয়েছে। এর সবচেয়ে বড় কারণ হল পরিচ্ছন্নতা এবং শারীরিক স্বাস্থ্য, তবে এর আধ্যাত্মিক গুরুত্বও কম নয়। বিশ্বাস আছে, প্রাতঃকালীন সময়ে পরিবেশ সবচেয়ে বিশুদ্ধ থাকে, ব্রহ্ম মুহূর্তে প্রকৃতির ইতিবাচক শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং এই সময়টি কোনো শুভ কাজ বা আরাধনার জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়। নারী হোক বা পুরুষ, যে কেউ সকালবেলা দ্রুত উঠে স্নান করে তার শরীর ও মন উভয় সতেজ হয়ে ওঠে। এই সময় শরীরে সত্ত্বগুণের আধিক্য বৃদ্ধি পায় এবং মন ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ হয়। এমনটাই বিশ্বাস করা হয় যে পরিষ্কার সুস্থ শরীরে দেবত্ব ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। যখন গৃহিণী প্রতিদিন এই নিয়ম মানে যে তিনি দ্রুত উঠে স্নান করবেন, তখন তিনি শুধুমাত্র নিজের শারীরিক সুস্থতা রক্ষা করেন না, বরং তার পরিবারের জন্য আধ্যাত্মিক ভিত্তিও মজবুত করেন। স্নানের সরাসরি সম্পর্ক রয়েছে মনের শুদ্ধির সঙ্গে এবং মনের পবিত্রতা সরাসরি প্রভাবিত করে ঘরের পরিবেশকে। এই ইতিবাচকতা এমন একটি ভিত্তি গড়ে যা মা লক্ষ্মীর স্থায়ী বাসের জন্য সম্ভাব্য হয়, কারণ বৈদিক পরম্পরায় শুদ্ধতার শক্তির মাধ্যমেই দেবতাদের করুণা সহজে প্রাপ্ত হয়। ঘর পরিষ্কার রাখা ও পরিচ্ছন্নতা বজায় রাখা ভারতীয় সংস্কৃতি ও ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। পরিচ্ছন্নতাই সেবার মূল মন্ত্র। আধুনিক যুগেও এর প্রাসঙ্গিকতা প্রাচীন যুগের মতোই। যখন ঘর পরিষ্কার থাকে তখন নেতিবাচক শক্তির প্রবেশ কঠিন হয়ে পড়ে এবং পরিবেশে এক ধরনের ঐশ্বরিকতা ছড়িয়ে পড়ে। পৌরাণিক কাহিনীগুলোতে বর্ণিত আছে যে মা লক্ষ্মী অগোছালো বা নোংরা পরিবেশ পছন্দ করেন না, যেখানে ঘরের মধ্যে আবর্জনা পড়ে থাকে এবং কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না, সেখানে দরিদ্রতা ও অশান্তি দ্রুত বাসা বাঁধে। অপরদিকে, যে গৃহিণী ঘরকে নিয়মিত পরিষ্কার ও সুবিন্যস্ত রাখে, তিনি তার ঘরে সৌভাগ্য এবং সুখ শান্তি মজবুত করেন। পরিচ্ছন্নতার সুবিধা শুধুমাত্র আধ্যাত্মিক নয়, স্বাস্থ্যগত দিক থেকেও অপরিহার্য। ঘরের কোণাগুলোতে জমে থাকা ময়লা ও গণ্ডগোল কয়েক ধরনের রোগ, কীটপতঙ্গ এবং মানসিক চাপের কারণ হতে পারে। পরিচ্ছন্নতার পাশাপাশি সুগন্ধি পরিবেশও ঘরে প্রেম ও সৌহার্দ্য বৃদ্ধি করে, যার ফলে মানসিক শান্তি ও বৈভবের অনুভূতি হয়। এইভাবে ঘরকে শুদ্ধ ও পবিত্র রাখা কেবল ভক্তিপূর্ণ পরম্পরার অংশ নয়, এটি জীবনের এক সুন্দর শৈলী যা পরিবারের প্রত্যেক সদস্যকে সুখ, সমৃদ্ধি ও স্বাস্থ্য প্রদান করে। তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পূজিত মনে করা হয়। প্রাচীন ঋষি মুনিরা তুলসীকে দেবতুল্য সম্মান দিয়েছেন এবং ঘরে তুলসী স্থাপন করার পরম্পরা চলে আসছে। শাস্ত্রানুসারে তুলসীর পাতা বহু রোগ দূর করতে সাহায্য করে এবং এর ঔষধি গুণও আয়ুর্বেদে উল্লেখিত হয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তুলসী গাছকে জীবন্ত দেবতার মতো ধরা হয়, যার সম্মুখে প্রার্থনা করলে ঘরে পবিত্রতা ছড়ায়। যখন কোনো নারী প্রতিদিন তুলসীকে জল চড়ায়, তখন এটি শুধু গাছের পরিচর্যা নয়, দেবীর প্রতি সম্মানের প্রকাশও হয়। এর ফলে ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যরা সদাচার, বিনম্রতা ও ভক্তির বার্তা গ্রহণ করে। তুলসীর কাছে বসে করা প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপও অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়। জল অর্পণের সময় পবিত্র চিন্তা হওয়া স্বাভাবিক এবং এটি মনকে একাগ্র রাখতেও সাহায্য করে।
এই একাগ্রতা ও ভক্তিভাবই শেষমেশ সুখ সমৃদ্ধি নিয়ে আসে। যে ঘরের নারী প্রতিদিন সকালে তুলসীকে জল দেয়, সেই ঘরে দেবতাদের আশীর্বাদ স্থায়ী থাকে এবং বিশ্বাস করা হয় সেখানে মা লক্ষ্মী করুণায় কখনো দূরে যান না। পশু পক্ষীর সেবাকে ভারতীয় সংস্কৃতিতে দান, ধর্ম ও পরোপকারের সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। গরুকে রুটি খাওয়ানোর প্রচলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ গোমাতা আমাদের শাস্ত্রে পবিত্র ও পূজনীয় হিসেবে বিবেচিত। গরুর প্রতি সম্মান ভারতীয় জীবনের দর্শনে করুণা, অহিংসা ও মাতৃত্বের প্রতীক হিসেবে গণ্য। যে নারী নিয়মিত গরুকে রুটি খাওয়ায় সে গৌসেবার পরম্পরা পালন করে। এই কর্ম কেবল পুণ্য ও আধ্যাত্মিক সম্মান দেয় না, বরং প্রকৃতি ও প্রাণীর প্রতি দয়ালু হওয়ার বার্তাও দেয়। ঠিক একইভাবে কুকুরকে রুটি খাওয়ানো পরোপকার ও সেবার একটি রূপ। কুকুরকে রুটি দেওয়ার ভাব দেখায় যে আমরা কেবল মানুষই নই, সব প্রাণীর প্রতি সংবেদনশীল। এই অনুভূতি ঘরে পারস্পরিক প্রেমের জন্ম দেয়, কারণ যে ব্যক্তি নিজের বাইরে জীবজন্তুর খেয়াল রাখে তার স্বভাব থেকেই পরহিতকর অনুভূতি প্রবল হয়। পশুদের সেবা থেকে দয়া, করুণা ও সহ অস্তিত্বের অনুভূতি জন্মায়, যা আমাদের ভিতরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং পরিবেশ পবিত্র হয়। এই পবিত্রতা ও ইতিবাচকতা মা লক্ষ্মীকে সেই ঘরে আকৃষ্ট করে যেখানে ভালোবাসা ও সেবার ভাব বিদ্যমান। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো ভারতীয় সংস্কৃতিতে একটি পবিত্র আচার বলে মানা হয়। মনে করা হয় সন্ধ্যায় দেবতারা গৃহে আগমন করেন এবং প্রদীপ জ্বালিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। এটি কেবল আলোর উৎস নয়, অন্ধকার দূর করে জ্ঞান ও আশার প্রতীক। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ঘরে এক পবিত্র ও শান্ত পরিবেশ সৃষ্টি করে। গৃহিণীরা যখন সন্ধ্যায় তুলসীর গোড়ায় বা ঘরের প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান, তখন তা শুধু একটি প্রথা পালন করা নয়, বরং এর মাধ্যমে তারা নিজেদের ভক্তি ও শ্রদ্ধার প্রকাশ ঘটান। এই আলো নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। বিশ্বাস করা হয় প্রদীপের আলোয় দেবতারা সন্তুষ্ট হন এবং গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় পবিত্র মন্ত্র উচ্চারণ বা ঈশ্বরের নাম স্মরণ করা পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তোলে, যা মা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করতে সহায়ক। রান্নাঘরকে শুধু খাবার তৈরির স্থান হিসেবে দেখা হয় না, বরং এটি দেবী অন্নপূর্ণার স্থান হিসেবেও বিবেচিত হয়। অন্নপূর্ণা হলেন খাদ্য ও পুষ্টির দেবী, তাই রান্নাঘরের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যে নারী রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং শ্রদ্ধার সঙ্গে রান্না করে, সে শুধু পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষা করে না, বরং দেবী অন্নপূর্ণাকেও সন্তুষ্ট করে। শাস্ত্রমতে রান্না করার সময় ভালো চিন্তা রাখা এবং প্রসন্ন মনে খাদ্য প্রস্তুত করা খাবারের গুণাগুণ বৃদ্ধি করে। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে রান্না করা খাবার শরীরে ইতিবাচক প্রভাব ফেলে এবং পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। মনে করা হয় যে ঘরে রান্নাঘরের পবিত্রতা রক্ষা করা হয়, সেখানে কখনো খাদ্যের অভাব হয় না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। এবার আলোচনা করা যাক সেই 3টি কাজ নিয়ে যা কোনো নারীর করা উচিত নয়, কারণ মাতা লক্ষ্মী এমন ঘর ত্যাগ করেন এবং সেখানে দরিদ্রতা প্রবেশ করে। প্রথমত বলা হয় যে নারীরা খুব বেশি ঝগড়া করেন বা কটু কথা বলেন, তাদের ঘরে মা লক্ষ্মী থাকতে চান না। যে ঘরে সর্বদা কলহ লেগেই থাকে এবং যেখানে তিক্ত বাক্য ব্যবহার করা হয়, সেখানকার পরিবেশ নেতিবাচক শক্তিতে ভরে ওঠে। এমন পরিস্থিতিতে শান্তি ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন। মুখের ভাষা শুধু আমাদের ব্যক্তিত্বেরই পরিচয় দেয় না, এটি ঘরের পরিবেশকেও প্রভাবিত করে। তাই নারীদের উচিত নিজেদের কথাবার্তায় সংযম রাখা এবং মিষ্টি ব্যবহার করা, যাতে ঘরে শান্তি বজায় থাকে। দ্বিতীয়ত, যে নারীরা সকালে খুব দেরিতে ঘুম থেকে ওঠেন, সেই ঘরেও মা লক্ষ্মী থাকতে চান না বলে বিশ্বাস করা হয়। আগেই বলা হয়েছে সকালের সময়টি অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে। দেরিতে ঘুম থেকে ওঠার কারণে এই পবিত্র সময়টি নষ্ট হয় এবং শরীরে আলস্য ও নেতিবাচকতা বৃদ্ধি পায়। এটি শুধু দিনের শুরুটাকেই প্রভাবিত করে না, বরং আর্থিক ও আধ্যাত্মিক উন্নতির পথেও বাধা সৃষ্টি করে। তাই শাস্ত্র অনুযায়ী নারীদের উচিত ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং দিনের শুভ সূচনা করা। তৃতীয়ত, যে নারীরা অপচয় করেন, অর্থাৎ খাবার বা অন্য কোনো জিনিস নষ্ট করেন, তাদের ঘরেও মা লক্ষ্মী থাকেন না। সম্পদকে সম্মান করা এবং তার সঠিক ব্যবহার করা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার অন্যতম উপায়। খাদ্য অপচয় করা বা জিনিসের অযথা ব্যবহার করা দেবী লক্ষ্মীর অপমানের শামিল।
যে ঘরে জিনিসপত্রের সঠিক যত্ন নেওয়া হয় না এবং অপচয় করা হয় সেখানে অভাব ও দরিদ্রতা দেখা দিতে পারে। তাই প্রতিটি জিনিসের মূল্য দেওয়া এবং তা সঠিকভাবে ব্যবহার করা উচিত। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভারতীয় সংস্কৃতিতে নারীর কিছু বিশেষ আচরণ ঘরের শান্তি, সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর কৃপা বজায় রাখতে সহায়ক। অন্যদিকে কিছু অভ্যাস দারিদ্র্য ও নেতিবাচকতা ডেকে আনতে পারে। এই বিশ্বাসগুলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় একটি নীতিবোধ ও মূল্যবোধের সঞ্চার করে, যা কেবল আধ্যাত্মিক নয়, ব্যবহারিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কারণ যেখানে দয়া এবং পরোপকারের ভাবনা থাকে সেখানে ঈশ্বরীয় অনুগ্রহও সহজেই প্রকাশ পায়। পরিবারের মধ্যে সাদৃশ্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য অত্যাবশ্যক যে স্বামী এবং স্ত্রী একে অপরের সম্মান করবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। ভারতীয় পারিবারিক মূল্যবোধে স্বামীকে গৃহস্বামী এবং স্ত্রীকে গৃহলক্ষ্মী বলা হয়েছে। এদের মধ্যে যে কেউ অবহেলা বা অনাদর পেলে পুরো পারিবারিক কাঠামো প্রভাবিত হতে পারে। যখন স্ত্রী তার স্বামী এবং পরিবারের সম্মান রাখে তখন সে ঘরের মূল স্তম্ভগুলোকে শক্তিশালী করে। সম্মান শুধুমাত্র আনুষ্ঠানিক আচরণ নয়, এটি মানসিক বন্ধন এবং কর্তব্যনিষ্ঠার প্রতীক। স্বামী ও পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকার মানে হল স্ত্রী ঘরের সমস্যা শান্তি এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সমাধান করে, মতবিরোধগুলো যুক্তি ও প্রেম দিয়ে মেটায় এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার মনোভাব রাখে। এই প্রক্রিয়ায় ঘরের পরিবেশ সৌহার্দ্যময় হয় এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখা সহজ হয়। যখন পরিবারে সবাই একে অপরের সম্মান করে তখন ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, যা শেষ পর্যন্ত ভৌত এবং আধ্যাত্মিক সমৃদ্ধির ভিত্তি গড়ে। স্বামী এবং পরিবারের সম্মান অপরিহার্য, কারণ এটি সমাজে পরিবারের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে এবং যত বেশি সম্মান ও সুখ শান্তি থাকে, মা লক্ষ্মীর করুণা তত বেশি স্থায়ী হয়। তুলসীর পাশে প্রদীপ জ্বালানো একটি প্রাচীন পরম্পরা, যার সরাসরি সম্পর্ক আছে দেবদেবতাদের করুণা আহ্বানের সঙ্গে। তুলসী গাছের পবিত্রতা এবং প্রদীপের জ্যোতির একত্রে একটি দেবীয় শক্তি সৃষ্টি করে। বিশ্বাস করা হয় জ্বলন্ত প্রদীপ অজ্ঞানতার অন্ধকার দূর করে এবং ঘরকে আধ্যাত্মিক আলোকিত করে। যখন কোনো নারী তুলসীর কাছে প্রদীপ প্রজ্বলন করে তখন এটি পরিবারের সুখ সমৃদ্ধির জন্য একটি প্রার্থনার রূপ নেয়। আগুনের জ্যোতিশক্তির প্রতীক, যা আমাদের অন্তরের চেতনাকে জাগ্রত করে এবং ঈশ্বর ও প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করায়। এছাড়াও বলা হয় তুলসীর পাশে প্রদীপ জ্বালালে পরিবেশে থাকা জীবাণু ও নেতিবাচক শক্তি নষ্ট হয়, যার ফলে পবিত্রতার সঞ্চার হয়। অনেক পরিবারে সন্ধ্যার সময় তুলসীর চারপাশে প্রদীপ রেখে দেবী তুলসীর প্রদক্ষিণা করা হয়, যা ভক্তি ও সমর্পণের অনুভূতি জোরদার করে। এই কাজ অন্য পরিবারের সদস্যদেরও ভক্তির পথে প্রেরণা দেয় এবং আস্থা ও শ্রদ্ধার ছোঁয়া পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। এই সব সৎকর্মের সম্মিলিত ফলেই ঘরে ধন সম্পদ এবং সুখ শান্তির ভিত্তি তৈরি হয়, যার ফলে মা লক্ষ্মীর করুণা স্থায়ী হয়। অপরদিকে ভারতীয় সংস্কৃতিতে কিছু কাজ ও আচরণও বর্ণিত হয়েছে, যা ঘরে দরিদ্রতা ও কলহের প্রবেশ ঘটায়। এর মধ্যে সবচেয়ে প্রথম হল সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। সকালে দেরি করে ওঠার ফলে আমাদের কাজকর্মে বাধা আসে এবং এটি অলসতা ও নিষ্ক্রিয়তাকে বাড়িয়ে দেয়। ব্রহ্ম মুহূর্তকে শুভ সময় বলা হয় কারণ তখন শক্তির স্তর সর্বোচ্চ থাকে এবং আমাদের মস্তিষ্ক নতুন তথ্য ও আধ্যাত্মিক চেতনা সহজে গ্রহণ করতে সক্ষম হয়। কেউ যদি সকালে দেরি করে ঘুমায় তবে সে এই অমূল্য সময়কে নষ্ট করে দেয়, যেখানে স্বাভাবিকভাবেই মনোভাবের ইতিবাচকতা ও উৎসাহ বৃদ্ধি পেতে পারত। দেরি করে ওঠার ফলে দিনের কর্মসূচি অগোছালো হয়, যার কারণে ঘরের কাজ, পূজাপাঠ এবং অন্যান্য দায়িত্বসমূহ সময়মতো সম্পন্ন হয় না। এর ফলে চাপ বেড়ে যায় এবং পরিবারে অস্থিরতা দেখা দিতে পারে। মনে করা হয় যে ঘরে নারীরা সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন সেখানে মা লক্ষ্মী সন্তুষ্ট হন না। দ্বিতীয়ত, অপরিষ্কার বা নোংরা ঘর দারিদ্র্যের আরেকটি কারণ। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং যে ঘরে নোংরা ও অগোছালো পরিবেশ থাকে সেখান থেকে তিনি মুখ ফিরিয়ে নেন। অপরিষ্কার ঘরে শুধু রোগ জীবাণুই বাসা বাঁধে না, নেতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। ভাঙা জিনিসপত্র, মাকড়সার জাল এবং ধুলো জমা ঘর অশুভ লক্ষণ বলে মনে করা হয়। যে নারী নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না তার প্রতি দেবী লক্ষ্মী প্রসন্ন হন না এবং সেই ঘরে আর্থিক অভাব লেগেই থাকে। তাই নিয়মিত ঘর পরিষ্কার রাখা এবং জিনিসপত্র গুছিয়ে রাখা অত্যন্ত জরুরি। তৃতীয়ত,
অতিরিক্ত খরচ বা অপচয় করাও দরিদ্রতার কারণ হতে পারে। যে নারী বুঝে শুনে খরচ করেন না এবং অপচয় করেন, তার ঘরে কখনোই স্থিতিশীলতা আসে না। অর্থের সঠিক ব্যবহার এবং সঞ্চয় ভবিষ্যতের জন্য জরুরি। অতিরিক্ত খরচ করা বা জিনিসের অযথা নষ্ট করা দেবী লক্ষ্মীর অপছন্দ। যে ঘরে অর্থের অপচয় হয় সেখানে অভাব দেখা দেওয়া স্বাভাবিক। তাই আয় বুঝে ব্যয় করা এবং অপচয় বন্ধ করা উচিত। এই আলোচনায় আমরা সেই 7টি কাজ এবং 3টি কাজ সম্পর্কে জানলাম যা একজন নারীর করা উচিত এবং উচিত নয়। এই প্রাচীন বিশ্বাসগুলো আমাদের জীবনকে একটি সুন্দর পথে চালিত করতে সাহায্য করে এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখে। কারণ চিন্তা ও কলহে ভরা মন কখনই সৃজনশীলতা ও উৎপাদনশীলতা পেতে পারে না। তবে এসব কথা বাস্তবায়ন করা সহজ নয়। অনেক সময় আধুনিক জীবনযাপন, ব্যস্ত কাজের তালিকা এবং পরিবর্তিত পারিবারিক কাঠামো আমাদের ধর্মীয় বা ঐতিহ্যগত রীতিনীতি থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি আমরা এই বিশ্বাসগুলোর মূল ভাবনাটি বুঝতে পারি, তাহলে আমরা সেগুলোকে আমাদের জীবনে যতটা সম্ভব মেলাতে পারি। উদাহরণস্বরূপ, যদি কোনো স্ত্রী চাকুরিজীবী হয় এবং সকালে খুব দ্রুত উঠে বিস্তৃত পূজাপাঠ করা কঠিন হয়, তবুও সে স্নান করে ঘরের পরিচ্ছন্নতায় কিছুটা মনোযোগ দিতে পারে, তুলসীকে জল দিতে পারে এবং 2 মিনিটের জন্য ধ্যান করতে পারে। যদি সম্ভব হয়, কিছু সময় বের করে গরু বা অন্যান্য পশুদের জন্য রুটি ব্যবস্থা করতে পারে। স্বামী ও পরিবারের সম্মান করা ব্যস্ত জীবনের মধ্যেও সম্ভব, কারণ এটি আবেগমূলক সম্পর্ক ও সহযোগিতার সাথে জড়িত, যা আনুষ্ঠানিক পূজাপাঠের চেয়ে বেশি যোগাযোগ, বোঝাপড়া এবং সংবেদনশীলতার প্রয়োজন। তেমনি বাড়ি খুব বেশি ময়লা না হওয়ার জন্য একটি মৌলিক শৃঙ্খলা গ্রহণ করা যায়, যেমন জিনিসপত্র তাদের যথাযথ জায়গায় রাখা, রান্নাঘর ও বাথরুম পরিষ্কার রাখা, সময়ে সময়ে আবর্জনা ফেলা ইত্যাদি। পরিশেষে বলা যায় যে এই 7টি ইতিবাচক কাজ সকাল দ্রুত উঠা, স্নান করা, বাড়ি পরিষ্কার রাখা, তুলসীকে জল দেওয়া, গরুকে রুটি খাওয়ানো, কুকুরকে রুটি খাওয়ানো, স্বামী ও পরিবারের সম্মান করা এবং তুলসীর কাছে দীপ জ্বালানো শুধুমাত্র ধর্মীয় রীতি নয়, এগুলো জীবনে শৃঙ্খলা, প্রেম, করুণা, ভক্তি ও সমর্পণের শিক্ষা দেয়। অপরদিকে সকালে দেরি করে ওঠা, বাড়ি অপরিষ্কার রাখা এবং স্বামীর অপমান করার মতো আচরণ অলসতা, অগোছাল এবং তিক্ততাকে উৎসাহিত করে, যা দরিদ্রতা ও দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। ভারতীয় সংস্কৃতির এই বিশ্বাসগুলো কেবল অন্ধবিশ্বাস বা রীতিনীতি নয়, এতে সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত কল্যাণের বার্তা লুকিয়ে রয়েছে। যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারব যে এই পরম্পরাগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক এবং বাস্তবিক দিকও সঠিকভাবে অন্তর্ভুক্ত রয়েছে। পরিচ্ছন্নতা এবং সময়ানুবর্তিতা স্বাস্থ্য ও কর্মদক্ষতা বৃদ্ধি করে। পশু পাখিদের সেবা আমাদের সংবেদনশীলতা ও ইতিবাচকতা বাড়ায়। স্বামী ও পরিবারের মধ্যে সম্মানজনক আচরণ পারস্পরিক প্রেম ও সহযোগিতা মজবুত করে। যখন এগুলোর সমন্বয় ঘটে, তখনই ঘরে প্রকৃত সমৃদ্ধি ও সুখ শান্তি আসে, যা মা লক্ষ্মীর করুণার প্রতীক। এভাবেই আমরা দেখতে পারি যে এই সব রীতিনীতি এবং নৈতিক শিক্ষাগুলো জীবনের প্রতিটি দিককে সুষম করে তোলার শক্তি বহন করে, যাদের মেনে চললে কোনো নারী শুধু তার ঘরকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে না, বরং পুরো পরিবারকে ঐক্য ও প্রেমের বন্ধনে আবদ্ধ করে মা লক্ষ্মীর অনুগ্রহ পেতে পারে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের ধন্যবাদ।